হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছেন আপনারা সবাই? আজকে হচ্ছে বিকেল থেকে ভিডিওটা শুরু করছি। সকাল থেকে সময় পাইনি, একটু ব্যস্ত ছিলাম, তো ভাবলাম সন্ধ্যাবেলা একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আমরা হচ্ছে আজকে ডিনারে বাইরে খেতে যাব, আর এখন সন্ধ্যাবেলায় হচ্ছে ইফতার তৈরি করব। তোমরা আবার কেউ যেন কমেন্ট করে বসো না যে হিন্দু হয়ে কেন তোমরা প্রতিদিন ইফতার খাও। আমাদের ভালো লাগে তাই খাই। আর কথাটা বলতাম না, টিকটকে দেখেছি একটা বৌদি হচ্ছে ইফতার খেয়েছে, তাকে নাকি বাজেভাবে কমেন্ট করা হয়েছে যে তুমি হিন্দু হয়ে প্রতিদিন কেন ইফতার খাও। ইফতারের গায়ে তো লেখা নাই যে হিন্দুরা খাবে না মুসলমানরা খাবে। যার যার পছন্দ হবে সেই খাবে, খাবার সবাই পছন্দ করে। এই যে আমি প্রতিদিন হচ্ছে আমাদের বাসায় ইফতার তৈরি করি আমার বাচ্চাদের জন্য। আমি কিন্তু প্রতিদিনই খাই, ঠিক আছে? এটা নিয়ে কেউ খারাপ কমেন্ট করে বসো না। খাবার সবারই পছন্দ হয়, সবাই খেতে ভালোবাসে। যাই হোক, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ আমি রান্নার রুমে চলে আসলাম। দেখো, আগে ডাল কিছুটা ভিজিয়ে রাখবো, যেহেতু সিদ্ধান্ত নিয়েছি আজকে সব রকমের আইটেম করব ইফতারির। আর যেহেতু আমার বাচ্চারা প্রতিদিন খায়, সেই কারণে কিছুটা বেশি বানিয়ে রাখবো যাতে পরে খেতে পারে। সেই কারণে হচ্ছে আমি অনেকটা বেশি নিয়েছি। দেখো, তো ভালোভাবে ডালটা পরিষ্কার করে এখন ভিজিয়ে রাখবো, ততক্ষণে আমি বাকি কাজগুলো করব। আর এখন তো অনেকটা সময় আছে হাতে। এদিকে দেখো, যখনই হচ্ছে বিছানা পরিষ্কার করব তখনই হচ্ছে এই যে জয়া তার বাচ্চাকে নিয়ে উঠে বিছানার উপরে বসবে, এটাই ওর কাজ। তো দেখো, এই যে আমি বিছানা গুছাচ্ছি আর সে হচ্ছে এখন বিছানার উপরে থাকবে। আর আমার সঙ্গেও খেলবে, মাঝে মাঝে হচ্ছে আমাকে আঁচড় দিবে, খেলবে, এই হচ্ছে তার কাজ। আর ওদিকে ছোটো মেয়েটা বারে বারে বলছে আমি তার টেবিলটা যেন তোমাদের সাথে শেয়ার করি। ওখানে তার একটা টেবিল আছে পড়ার, তো সেটা শেয়ার করতে বলতেছে। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে তার টেবিল, আর আঁকুঝুঁকু করে রেখেছে সব কিছু। মানে এইটা ছিল হচ্ছে আমার হারমোনিয়াম রাখার একটা জায়গা। উপরে হচ্ছে ব্লেজার রাখার খোপ রয়েছে একটা। তো ব্লেজারের জন্য এটা মূলত বানানো। আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম হারমোনিয়াম রাখবো, সেই কারণে তো উনি হচ্ছে আমার সেই জায়গাটা নিয়ে নিয়েছে। আমার ছোটো মেয়েটা মানে তার সব জায়গায় জিনিস রাখবে ছড়িয়ে ছিটিয়ে, এটা হচ্ছে তার কাজ। আমার হারমোনিয়াম শেষ পর্যন্ত জায়গা পায়নি, সে জায়গা পেয়ে গেছে। তো ওই হচ্ছে তার পড়ার টেবিল। আর এদিকে দেখো, আমি কিন্তু সব রকম আইটেম বানাতে শুরু করে দিয়েছি। আর এগুলো তো সবাই বানাতে পারো কম বেশি। তো যাই হোক, আমিও সবার মতো করেই বানিয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে কি বানালাম সেটাই একটু দেখাচ্ছি। পেঁয়াজু বানাচ্ছি, ডাল ভাজবো, আলুর চপ, বেগুনির চপ, সব কিছু করবো আর কি। তো গাইজ, ওই যে সর্বপ্রথমে যে একটা কথা বললাম, তো টিকটকের মধ্যে ঢুকলাম, একটা ভিডিও আর কি ভাইরাল দেখলাম। একটা হিন্দু দিদি ভাই আর কি, উনি ইফতার খাচ্ছিল, তখন একটা ভিডিও করে উনি টিকটকে ছেড়েছে। কয়েকজনে কমেন্ট করেছে যে আপনি তো হিন্দু, আপনি কেন ইফতার খান? তো যাই হোক, যারা আমার এখানে সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন তাদেরকে বলবো খারাপ দৃষ্টিতে নেবেন না কথাটা। তো আমরা সবাই কিন্তু পছন্দ করি খাবার খেতে, তাই না? তো এখানে কিন্তু এটা বলার কিছুই নাই যে হিন্দু হলে ইফতার খাবে না বা মুসলমান হলেই শুধু ইফতার খাবে, এটা কিন্তু কোনো বিষয় না। যে কেউই কিন্তু খাবার ভালোবেসে খেতে পারে। যেমন আমি, আমার একটা বৌদি আছে এখানে, আমি প্রতিদিন হাঁটতে যাই আমরা বিকেলবেলা। তো মাঝে মাঝে আসার সময় আমাদের ডেকে হচ্ছে ইফতার খাওয়ায় সবাই, যারা ওই যে রাস্তায় হচ্ছে ইফতার করে, তো সবাই ডাকে বোন আসো খাও একসাথে খাই। তো তারা কেন ডাকে? তারা এত ভদ্র, তারা সবাই ডেকে কিন্তু খাওয়ায়। আর এটা তো আমি যতদূর জানি, আমার হাজব্যান্ড হচ্ছে স্টুডেন্ট পড়ায়, সে শিক্ষক। আমি যতটা জানি যে এই কাজগুলো সওয়াবের, যে যদি কাউকে খাওয়ানো যায়, সময় হিন্দু মুসলমান বুঝি না, সবাইকে যদি খাওয়ানো যায় তাহলে এটা সওয়াব হয়। তো আমরা যদি তোমাদের ইফতার ভালোবেসে খাই তাতে সমস্যা কী? আর ইফতার তো একটা শব্দ, কিন্তু এটা তো একটা খাবার, এটা ভালোবেসে সবাই খেতে পারে, এখানে কোনো বাধা নেই। আর এমনিতেও দেখবে অন্যান্য সময়ে এই খাবারগুলোই তৈরি হয় কিন্তু অত মজা লাগে না। রমজান মাসে এই খাবারগুলো কিন্তু অনেক বেশি মজার হয়। তো গাইজ, এই যে আমার তো সন্ধ্যাবেলার নাস্তা শেষ করে এখন রাত কিন্তু অনেক বাজে, আমরা রাতে এসেছি আবার ডিনার করতে। আমার হাজব্যান্ড আজকে আমাদের রাত্রে রেস্টুরেন্টে খাওয়ানো হয়েছে, তো আমরা হচ্ছে রাতে আজকে এখানেই খাওয়া দাওয়াটা সেরেছি। এই যে দেখো, আমরা চাইনিজ খেতে যখনই আসি ফার্স্ট হচ্ছে আমাদের অর্ডার থাকবে হচ্ছে তোমার স্যুপ। এই যে থাই স্যুপটা নেওয়া হয়েছে, আর এই স্যুপটা খুব মজার হয়েছিল। ওরা একটু সস ব্যবহার করেছে বেশি, খুবই ভালো লেগেছে, কি বলবো। অন্য অন্য দিন তো স্যুপটা খাই, কিন্তু
আজকের স্যুপটা একটু স্পেশাল মজা ছিল, জানি না কেন, অনেক বেশি মজা হয়েছিল আমার কাছে। আর এমনিতে এই পাস্তা ক্লাবের খাবার অনেক বেশি মজাদার হয়, এখানেই আমরা বেশিরভাগ সময় খাই। আর যখনই মাথায় আসে যে বাইরে খাবো, এখানেই চলে আসি, মানে এদিক সেদিক খুব একটা ঘোরা হয় না, এখানে বেশিরভাগ সময় আসা হয়। আর সেই কারণে আমরা হচ্ছে রেগুলার কাস্টমার হিসেবে এখানে ডিসকাউন্টও পাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো থাকো, টাটা।